ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। বর্ষা ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়েছি। আর আজকে সকালবেলা উঠে তোমাদের দাদাভাই টুকটাক কাজ করে দিয়েছে, এরপরে আমি কাজ মেটাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো পাশে দেখো, সাথে দেখো। চলো এখন চা করব। আমি উঠে সকালবেলা স্নান করিনি, কারণ তোমাদের দাদাভাই আজকে স্নান করবে, বৃহস্পতিবারের পুজো দেবে। আর বললো, ওই কারণে আমি স্নান করিনি। আমি কিন্তু গাটা জাস্ট ধোবো, ধুয়ে আগে চাটা বসাবো। চাটা খেয়ে তোমাদের দাদাভাই দোকানে বেরোবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি এখন চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে আবার চিনিটা আমি দিয়ে দেবো এবারে। তো চা করছিলাম, চা তোমাদের দাদাভাইয়ের জন্য এটা করছি, দুধ চা। আর আমার একটুখানি লিকার চা করছি। আর প্রত্যেকবার দেখো চাটা কি অবস্থা হলো। যখনই সকালবেলা চা করতে যাই, একটা ছেড়ে দু রকম তিন রকম করে ফেলি সকালবেলা, তখনই চা করতে গিয়ে আমার সমস্যা হয়ে যায়। আর বেশি চিনি দেবো না, অল্প চিনি দেবো। আর আমার লিকার চাতেও একটুখানি চিনি দেবো, কারণ আমি তো বেশি চিনি খেতে পছন্দ করি না বা খাইও না। বেশি চিনি হয়ে গেলে আমি সেই চাটা আর খেতে পারি না। আমার সকালবেলা একটুখানি মনে হয় একটু স্ট্রং কিছু হবে। কফি হলেও আমি একটুখানি কড়া করে খাই, আর চা করলেও সেম সেম জিনিসটাই পছন্দ করি। দুধ চা হলে তো দুধ চাও কড়া করে খাই, একটু আদা দিয়ে হলে আরও ভালো হয়। বাট দুধ চা যেহেতু আজকে খাচ্ছি না, আজকে লিকার চা খাচ্ছি, তো ওই জন্য লিকার চাটা আমি একটুখানি মানে কী বলবো, একটু কড়া করেই খেয়েছি, হালকা করিনি। একটু লিকারটা বেশি দিয়ে একটুখানি কড়া করেই খেলাম। তো এখানে এখন আমি আবার কাপটা ধুয়ে লিকার চা আর দুধ চা দুটোই ঢেলে নেব। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু পুজো করছে ঠাকুরকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে শরীরটা আমার সকাল থেকে নিয়ে একদম ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে শরীরটা। তো একা হাতে ওই জন্য ফোনও ধরছি, একা হাতে চাটাও ঢালছি। তো আগে চাটা ঢেলে নিই, আমারটা তো ঢালা হয়েই গেছিলো। এখানে একটু চাটা রেখে দিই, অতটা চা তো লাগবে না, তো একটু রেখে দিই। যদি ননি খাবো বলে বিস্কুট দিয়ে ননিকে একটু দেওয়া যাবে, না হলে আর কিছু করার নেই। তো দেখো এখানে এখন চাটা নিয়ে নিয়েছি। আর দেখো, দেখলে ঘরের ভিতরে তোমাদের দাদাভাই পুজো করছে। আমার ছোট্ট একটা ঠাকুরের জায়গা ঘরের মধ্যেই এক সাইডে। আমার তো যেহেতু আলাদা ঠাকুর ঘর কোনো জায়গায় এখনও অবধি মানে হয়নি, তো জায়গাও সেরকম নেই আমার বিশেষ। আর এখানে ননি এখন ঘুমাচ্ছে, ননিকে এখন ডাকবো, ননির পরীক্ষা আছে, ননিকে ডেকে দেবো। ননির আর দুদিন পরেই পরীক্ষা, ওই কারণে ননিকে একটু ডেকে দেবো, যে যাতে উঠে পড়তে বসে, পড়াতেও চলে আসবে একটু পরে। আর আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার তাড়াতাড়ি একটু ওঠে। আর ননি ঘুম থেকে তার কিছুক্ষণ পরেই উঠে পড়েছিল তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে। তো ননিকে আমি এখানে এক গ্লাস ছাতু গুলে দিলাম, ও চা বিস্কুট খাবে না, অন্য কিছু খাবে না, পড়াতে চলে এসছে। আর আমি এখানে চা খাচ্ছি। তো ছাতুটা খেয়ে বলুন কেমন হয়েছে। নে নুন টুন ঠিক হয়েছে কি দেখ। ঠিক আছে, করে চলে এসেছি। সকালবেলা অনেক কাজকর্ম ছিল, গ্রুপে একটু লোন দিতে যাওয়ারও ছিল, তো লোন টোন দিয়ে স্নান টান করে চলে এসেছি। আর এসে মানে স্নান করতে যাওয়ার আগে বিছনাপত্র তুলে গেছিলাম, তো ননি উঠে পড়েছিল, ননিকে এক গ্লাস ছাতু করে দিলাম দেখলে। তারপরে কিন্তু আমি বিছনাপত্র তুলে এখন স্নানটা করে আসলাম। খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি। আর এখন একটু সিঁদুর ছোঁয়াতেও পারিনি। তো ভাতটা এখানে সবেমাত্র বসিয়েছি, এই যে ভাতটা বসিয়েছি। এখন এখানে আমি চিকেনটা কষাচ্ছি, আর এদিকে কিন্তু ভাতটা ফুটেই গেছে। হ্যাঁ, আর আজকে তো সেরকম কিছু রান্নার নেই, তো এখানে চিকেনটা কষানো হয়ে এসছে। তো আজকে অনেকটা চিকেন, মানে চিকেন বলতে আজকে গলা বেটে স্টমাক, তো আজকে অনেকটা, ওই কারণে একটু সমস্যা হচ্ছে। আর এখানে বাসনের সেরকম কিছু পড়ে নেই, দেখা যাক এটা করে নিয়ে ফ্যানটা ঝরাবো, দিয়ে এখানে বাসনের এগুলো করবো। এখনও পর্যন্ত আমি কিন্তু মাথার মধ্যে গামছাটা খুলতে পারিনি, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অনেক খিদে লেগেছে, আমি খাবো খাবো করছি। তো ওই কারণে আগে চিকেনটা বসিয়ে দিয়ে ভাতের ফ্যানটা ঝরাতে গেলে তো আমি যতক্ষণে চুল আছে সিঁদুর টিঁদুর করে নেবো, আর ছাদে জামা কাপড় আছে সেগুলোও তুলতে হবে। তো ওখানে চিকেনটা এই যে কষাতেই থাকবো যতক্ষণ তেল ছাড়ছে। আর ওটা তো ঝোল হবে না, কষা কষা হবে, তো খেতে ভীষণ সুন্দর হবে। একটা লেবু দিয়ে স্যালাড দিয়ে অসাধারণ হবে, বাস জমে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা কমপ্লিট করে দিই, তারপরে অনেকে যখন খেতে দেবো তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এই যে তাড়াতাড়ি খাবার নিয়ে চলে এসেছি, ননিকে খেতে দেবো। তো এখানে কালকে রাত্রের কিছুটা পান্তা ছিল, আর এখানে ঝিঙে
আর কলার খোসা একটা বাটা ছিল, তো ওটাই রেখে দিলাম ফ্রিজ থেকে বার করে। আর পান্তা দিয়ে কিন্তু চিকেন খেতে ভীষণ ভালো লাগে, কষা কষা চিকেন খেতে, তো ওটা আমিই খাবো। আর ননি খুব খিদে পেয়েছে বললাম, তাই ননিকে আগে খেতে দিই বন্ধুরা। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, তো এখন 6:30 বাজতে এখন বাকি আছে 10 মিনিটের মতন বাকি। আমি ঘুম থেকে উঠে আর সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি। আর এখন তো বিকাল হলেই সন্ধ্যা লেগে যায়, তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তখন দুপুর মানে 4:15 তো একটু শুয়েছিলাম, তারপরে উঠে আর সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে ননির দিদি এখানে কোথায় জানি না, এখানে একটুখানি সত্যনারায়ণের সিন্নি হয়েছিল, তো ওই সিন্নি নিয়ে এসেছিলো, তো ওই সিন্নিটা হচ্ছে গিয়ে আমি ননি একটুখানি করে খেলাম। খেয়ে দিয়ে ননি বলছে, মা এখন একটুখানি দোকানে চলো না, লেস খাবো। তো ভাবছি লেস না, ওকে একটু জুটিবাড়া কিনে দেবো, যদি মুড়ি টুড়ি খাই। ও এখন সন্ধ্যেবেলার দিকে একদম দুধ চকোসটা খেতে চাইছে না, তো চলো যাই, এসে ওকে একটুখানি দেখি কিছু মুড়ি টুড়ি মাখিয়ে খাওয়াবো, আর না হলে যদি কেক টেক খাবে। আর আমি কিন্তু 1 কাপ চা খাবো, চা। আর চলো আর বেশি বকবক করবো না। আর দেখো, যত মিল ততই ভাব, কীরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখেছো, অন্ধকারের মধ্যে আর পোস্টারের একটা লাইট জ্বলছে, তার মধ্যে দিয়ে ওদের দৌড়াদৌড়ি করা যায়, রাস্তায় বেরিয়েও একটু শান্তি নেই ওদের দুজনার। আর এই যে দোকানে চলে এসেছি, এসে এবারে এ বলছে আমি এই লেসটা খাবো, ও বলছে আমি ওই লেসটা খাবো, তো দোকানে ভীষণ ভিড় রয়েছে। তো চলো আগে তাড়াতাড়ি ওদের কিনে নিয়ে আমি ঘরে যাই, এরা পাগল করে দেবে না হলে আমাকে। আমি এখন মুড়ি মাখিয়েছিলাম, আর এই দেখো গপু এখানে কিন্তু এই যে চায়ের কাপটা রেখেছিলাম, চায়ের কাপটা এখানে কাপ সমেত উল্টে দিয়েছি, জায়গাটা ভিজে ভিজে হয়ে গেছে। এখানে একটুখানি চা আছে, ওর হাতটাও খানিকটা মনে পুড়ে গেছে বোধ হয়, দেখি হাতটা দেখি, হাতটা জ্বালা করছে, জ্বালা করেনি তো? মোটামুটি গরমটা আছে। তো এখানে ওদেরকে আমি মুড়ি খেতে দিয়েছিলাম, আর মুড়ি খেতে খেতে এখানে আমি চাটা খাচ্ছিলাম আর আমার মায়ের সাথে কথা বলছিলাম। তারই মাঝে কিন্তু ওরা দুজনে মিলে চাটাকে ফেলে দিয়েছে। আমি জানি চাটা ফেলবে, যার কারণে আমি সাইড করে করে রাখছি, কিন্তু ওই যে ফেলেই দিল। আর আমি এই যে চাটা খাচ্ছিলাম, সবে একটুখানি আছে খেয়ে নিই, আর ওরাও টিফিনটা করুক, এই যে মুড়িটা খাক দুজনে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো একটা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।